তার সুঠাম শরীরটা ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ল মাটিতে। এই অনাকাঙ্ক্ষিত আক্রমণে প্রথম ধাক্কাতে মুসলিম বাহিনীর পুরো ডান বাহু ভেঙে গেল। এবার ঘোড়ার মুখ ঘুরিয়ে তীরের মতো হামলে পড়লেন জেবে আর জেলমে বাহাদুর। জালালউদ্দিন 3 দিক থেকে ঘেরাও হয়ে গেলেন শত্রুদের মাঝে। চেঙ্গিস খান এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তার বিশাল বাহিনীকে তিনি চালিয়ে দিলেন জালালউদ্দিনের 20,000 যোদ্ধার উপর দিয়ে। তিমুর মালিক ছিটকে গেলেন মূল বাহিনী থেকে। সুলতানকে রক্ষা করতে গিয়ে মাত্র 3,000 সোয়ার নিয়ে ডাল হয়ে দাঁড়ালেন আলপের খান, কিন্তু তিনি আধা ঘন্টাও টিকলেন না। মঙ্গলদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন সুলতান জালালউদ্দিন। 1.5 লাখ মঙ্গলদের মাঝে পড়ে পাইকারিভাবে শহীদ হয়ে যেতে থাকলো তুর্কমান যুদ্ধরা। কিন্তু শেষ পর্যন্ত মুহূর্ত তারা সমানে সমান লড়েছিল, ঠিক তাদের সুলতানের মতোই। জালাল বুঝলেন এখানে টিকে থাকা অসম্ভব। নিজের বর্ম খুলে ফেললেন তিনি। তারপর বেপরোয়া ষাঁড়ের মতো বিম বেগে তলোয়ার চালাতে থাকলেন। ঘেরাওয়ের একটা অংশ লাশের স্তূপে পরিণত করে জালাল যখন বেরিয়ে এলেন, তখন তার সাথে ছিল মাত্র 27 জন তুর্কমান যোদ্ধা। পেছনে মঙ্গল বাহিনী, সামনে সিন্ধু নদ, সাথে তার মা আর 2 স্ত্রী 3 ছেলে। সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে গেছে। জালালউদ্দিন এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তার মা আইজিজা ছিলেন তখনও সুন্দরী, 2 স্ত্রী তো বটে। তিনি ঠিক করলেন মঙ্গলদের হাতে ছেড়ে দিলে এদের বেঁচে থাকা হবে মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়। কয়েকজন সৈনিককে ডেকে সুলতান তাদের বললেন নিজের মা ও স্ত্রীদের 2 ছেলে সহ বস্তায় বেঁধে নদীতে ফেলে দিতে। হুকুম পালন করা হলো। মঙ্গলরা একেবারে তাদের নাকের ডগায় চলে এসেছিল। তাদের উপর আবার হামলে পড়লেন সুলতান জালালউদ্দিন। তিনি আর তার 27 তুর্কমান মিলে আরো প্রায় 1000 খানেক মঙ্গলদের লাশ ফেলে তারপর নদীর দিকে ফিরলেন। একে একে নদীতে ঝাঁপিয়ে পড়তে লাগলো যুদ্ধরা। কেউ বাঁচলো, কেউ বেঁচে গেল। সবার শেষে পাহাড়ের অনেক উঁচু থেকে নিজের তুর্কি ঘোড়া নিয়ে নদীতে লাফিয়ে পড়লেন সুলতান। নদীর উপরে উঠে কাপ থেকে তলোয়ার বের করে চেঙ্গিস খানকে তলোয়ার দেখিয়ে বুঝিয়ে দিলেন তিনি আবার যুদ্ধ করবেন। সেদিন সন্ধ্যায় চেঙ্গিস খান সিন্ধুর তীরে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। চীনের জিন সাম্রাজ্যের 10 লাখ যোদ্ধা তার যে ক্ষতি করেনি, 21-22 বছরের এই চোকরা 50,000 যোদ্ধা নিয়ে তার কয়েক গুণ বেশি ক্ষতি করে গেল। আর অল্প একটু হলে খানের জীবনটা গিয়েছিল এর হাতে। বিস্মিত হয়ে উচ্চারণ করলেন চেঙ্গিস খান, ধন্য সেই মা যে এমন ছেলে পেটে ধরেছে। বাপের তো চাই এমন এক বেটা। আমার যদি এমন একটা ছেলে থাকতো। ইনশাল্লাহ বাকি আলোচনা করব পরের পূর্বে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো।